11ই ডিসেম্বর কুষ্টিয়া পাক হানাদার মুক্ত দিবস। প্রতি বছর এই 53 বছর ধরেই আমরা দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে আমরা পালন করে আসি। এখানে আমাদের 6 উপজেলার যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের শহীদ স্মৃতিস্তম্ভ এখানে করা হয়েছে। সেই স্মৃতিস্তম্ভেই আমরা পুষ্পস্তবক অর্পণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আমরা দোয়া করি এবং পরবর্তীতে একটা আলোচনা অনুষ্ঠান করি, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করি আমরা ওই 11ই ডিসেম্বরের। এবং দীর্ঘ 9 মাস যে আমরা যুদ্ধ করে এই সফলতা অর্জন করেছি সেটাই আমরা সেই বীরত্বগাথার সেই বিষয়গুলো আমরা তুলে ধরি আমরা মুক্তিযোদ্ধা রণাঙ্গনের সাথী ভাইদেরকে। এবং আমরা এক এক করে সবাই এখানে যেমন এই বছর যা দেখছেন আগামী বছর দেখা যাবে যে আরও হয়তো 10 জন 20 জন আমাদের মাছ থেকে হারিয়ে গেছে। এমনিভাবে আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় প্রায় 600-র উপরে মুক্তিযোদ্ধা ছিল, এখন সেখানে 300-রও কম হয়ে গেছে মুক্তিযোদ্ধা। কাজেই আমরা অনেককেই হারিয়ে ফেলতেছি। ভবিষ্যতে হয়তো আমরাও আর কয়দিন থাকবো জানি না, তবে এই যে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো এইগুলো যেন অব্যাহত থাকে এটাই আমাদের প্রত্যাশা। মুক্তিযোদ্ধারা কোনো চাওয়া পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করে নাই, তারা নিঃস্বার্থভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদেশের সার্বিক উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে এই মুক্তিযোদ্ধারা কিন্তু আন্দোলন করেছে বঙ্গবন্ধুর নির্দেশে। পাক হানাদার বাহিনীকে এই দেশ থেকে সরিয়ে আমাদের বাঙালি আমাদের আবাসস্থল বাংলাদেশ আমরা তৈরি করব। সেই লাল সবুজের পতাকা নিয়ে আমরা আজকে এই বাংলাদেশ তৈরি করেছি। আমরা যতদিন বেঁচে থাকব আমরা এই বাংলাদেশকে কোনো রকমভাবে সার্বভৌমত্ব হারাতে দেবো না। যদি সার্বভৌমত্ব কেউ কিছু দখল করতে চায় পুনরায় আমরা ফের জীবন দিয়ে আমরা বুঝিয়ে দেব যে আমরা বাঙালি, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মরিনি। কুষ্টিয়া 11ই ডিসেম্বর মুক্ত হওয়ার পর যখন আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই ছিল না, তখন কুষ্টিয়া শহরের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা নিজেরাই নিজ উদ্যোগে দায়িত্ব গ্রহণ করি এবং অনেক ক্ষেত্রে আমরা সফল হই এবং অনেক ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ করতে সফল আমরা হইনি। আজকের 11ই ডিসেম্বর কুষ্টিয়া জেলা পাক হানাদার মুক্ত হয়। আজকে 11ই ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। আজকের এই জেলা প্রশাসনের উদ্যোগে এখানে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আমরা প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং একই সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর পরবর্তী আমাদের আলোচনা সভা রয়েছে। আর একই সাথে জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এখানে যে এই মুক্তিযোদ্ধাদের যে কবর রয়েছে সেগুলো যে সংস্কার সেগুলো চলবে। আমরাও জেলা প্রশাসনের সাথে আছি যাতে আমরা এখানে মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মানিত হয় সেই ব্যবস্থা অবশ্যই করা হবে। কুষ্টিয়া জেলায় আজকে 11ই ডিসেম্বর কুষ্টিয়া হানাদার মুক্ত দিবস পালন হচ্ছে। আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে আমাদের সকালবেলায় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধাদের পতাকা, আর এখানে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত ছিল। এরপরে আমাদের একটি আলোচনা সভা হবে। এই আলোচনা সভার মাধ্যমে আজকের দিবসের যে কার্যক্রম সেটি শেষ করব। পাশাপাশি আপনি যেটি বলেছেন যে মুক্তিযোদ্ধাবৃন্দের যে কবর আছে সেগুলি আমরা পর্যায়ক্রমে যদি মেরামত করার প্রয়োজন হয় বা অন্য কোনো সংস্কারের প্রয়োজন হয় সেটি আমরা ধারাবাহিকভাবে